আজকে আমরা শিখব মোলের ধারণা। মোলের ধারণা। মোল কি? মোল একটি সংখ্যা, একটা সংখ্যা মাত্র। কীরকম? ধরো 1 ডজন, ডজন মানে আমরা কি বলি 12টা, বললাম 1 জোড়া মানে তুমি কি বলবে 2টি। সেই রকমই মোল হলো একটি সংখ্যা। 1 মোল মানে হলো 6.022 ইন্টু 10⁻23t। ওকে, হচ্ছে। যদি আমি বলি 1 মোল বল আমার কাছে আছে, আমি বললাম 1 মোল বল আমার কাছে আছে, তুমি কি বলবে 6.022 ইন্টু 10⁻23t বল আমার কাছে আছে। ওকে, যদি আমি বললাম 1 মোল কার্বন পরমাণু আমার কাছে আছে, তুমি কি বলবে 6.022 ইন্টু 10⁻23t কার্বন পরমাণু আমার কাছে আছে। ওকে, তাহলে মোল মানে জাস্ট অ্যাজ এ নাম্বার, মোল মানে সংখ্যা। কি সংখ্যা? না এই সংখ্যাটা। এই সংখ্যাটাকে আবার বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। এই সংখ্যার নিউমেরিক্যাল ভ্যালুটা, এই ভ্যালুটা ক্যালকুলেট করেছিলেন মিলিকান বলে একজন বিজ্ঞানী। মিলিকান। ওকে, মিলিকান। ক্লিয়ার? তাহলে আমি যদি তোমায় বলি 1 মোল অক্সিজেন পরমাণু, তাহলে তুমি কি বলবে না 6.022 ইন্টু 10⁻23t অক্সিজেন পরমাণু। আমি যদি বলি তোমায় 1 মোল CO2, মানে তুমি কি বলবে এটা কি অণু, তাহলে তুমি বলবে 6.022 ইন্টু 10⁻23t CO2 অণু। ওকে, তাহলে 1 মোল CO2 কি অণু, 1 মোল CO2 অণু মানে এতটি CO2 অণু। ক্লিয়ার? যেমন 1 ডজন মানে তুমি বলো 12টি, ঠিক সেই রকমই। চলো এবারে আসছি আমি আরেকটি কনসেপ্টে। ধরো বললো একটি, আমাকে প্রশ্ন করা হলো একটি অক্সিজেন পরমাণুর ভর তোমাকে নির্ণয় করতে চেষ্টা করা হলো। 100 পরমাণুর ভর, একটি অক্সিজেন পরমাণুর ভর ফাইন্ড আউট করতে বলা হলো। ফাইন্ড আউট 1 অক্সিজেন অ্যাটম মাস, একটি অক্সিজেন পরমাণুর ভর কত। ওকে, আচ্ছা চলো। অক্সিজেন পরমাণু কি থাকে? অক্সিজেন পরমাণুতে 16টি, 8টি মানে কি 8টি প্রোটন থাকে, 8টি ইলেকট্রন থাকে, 8টি নিউট্রন থাকে। আমি যদি বলি এই অক্সিজেন পরমাণুটার ভর কত, তুমি কি বলবে না 8টা প্রোটনের ভর প্লাস 8টা নিউট্রনের ভর প্লাস 8টা ইলেকট্রনের যা ভর মোট যোগ করব, আমি অক্সিজেনের পরমাণুর ভর পেয়ে যাব। ওকে, আচ্ছা অক্সিজেন পরমাণুর ভর ফাইন্ড আউট করতে গিয়ে আমি তাহলে 8টা প্রোটনের ভর, 8টা নিউট্রনের ভর, 8টা ইলেকট্রনের ভরকে যোগ করব, যা হবে ভর। মাস অফ প্রোটন ইজ ইকাল টু 1.67 ইন্টু 10⁻24 গ্রাম। সেম নিয়ার ইকুয়ালটা আমি লিখে নিচ্ছি নিউটনের মাস। এটা অ্যাকচুয়ালি হয় 1.6725, এটা আর এটা হয় 1.675। দেখে এইরকমই ধরে নিলাম প্রশ্ন। একটা ইলেকট্রনের ভর হয় 9.1 ইন্টু 10⁻31 কেজি। এই টু নেগলিজেবল প্রোটনের ভরের থেকে। প্রোটনের ভর, একটা ইলেকট্রনের ভর 1837 ভাগ হয় একটা প্রোটনের ভরের তুলনায় বা একটা নিউট্রনের ভরের তুলনায়। তাই আমরা যখন অক্সিজেন পরমাণুর ভর নির্ণয় করব, ইলেকট্রনের ভরটাকে নেগলিজেবল ধরে নিচ্ছি, মানে ইলেকট্রনের ভরটাকে যোগ করার প্রয়োজন নেই। তাহলে ভরটা কত হবে? অক্সিজেন, কথাটা বোঝা গেছে? অক্সিজেন পরমাণুর ভর কি হবে? 8টা প্রোটনের ভর প্লাস 8টা নিউট্রনের ভর। তার মানে যেহেতু দুজনের ভরটা প্রায় সমান, তাহলে আমি লিখতে পারি 16টা নিউট্রনের বা প্রোটনের ভর। ওকে, 16টা নিউট্রন বা 16টা প্রোটনের ভর, 16টা প্রোটনের ভর সমান কত হবে? 16 ইন্টু 1.67 ইন্টু 10⁻24 গ্রাম। ওকে, তাহলে একটি অক্সিজেন পরমাণুর ভর দাঁড়ালো
একটি অক্সিজেন পরমাণুর ভর দাঁড়ালো 16 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ওকে, আচ্ছা, ক্লিয়ার হয়েছে? চলো এইবারে আমি যদি বলি তোমাকে 1 মোল অক্সিজেন মানে কটা অক্সিজেন, ভাবো কি বললাম, 1 মোল অক্সিজেন পরমাণু সমান কটা অক্সিজেন পরমাণু? 1 মোল, নিজেরা লেখো, 1 মোল অক্সিজেন পরমাণু মানে কটি পরমাণু? 1 মোল অক্সিজেন পরমাণু সমান কটি পরমাণু? ওকে, তাহলে হয়েছে, লিখেছো তোমরা? আমি লিখে দিই 1 মোল অক্সিজেন পরমাণু মানে 6.022 ইন্টু 10⁻23 অক্সিজেন পরমাণু। ওকে ওকে, চলো, ক্লিয়ার হয়েছে? তাহলে মোল পরমাণু, মোল অণু, যাই বলুক না কেন সংখ্যাতে লিখলে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবারে বলছি 1 মোল অক্সিজেন পরমাণু সমান এতটি পরমাণু সমান, যদি তাকে আমরা গ্রামে বলি কত গ্রাম হবে? যদি তাকে আমরা গ্রামে বলি 1 মোল অক্সিজেন পরমাণু সমান হলো এতটি অক্সিজেন পরমাণু সমান, আমি বলছি তার ভর কত। একটি অক্সিজেন পরমাণুর ভর এখানটাতে আমরা ক্যালকুলেট করলাম, এই মাত্র ক্যালকুলেট করলাম একটি অক্সিজেন পরমাণুর ভর কত, এটা পেয়েছি। তাহলে এটাকে যদি আমি ভরে বলি কত গ্রাম, একটির ভর এত, তার মানে একটির ভর এত হলে 6 ইন্টু 1.67 ইন্টু 10⁻⁻24 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 গ্রাম অক্সিজেন পরমাণু। বলো, হচ্ছে 1 মোল অক্সিজেন মানে এই সংখ্যাটা, এতটি অক্সিজেন পরমাণু। আবার বলছি ওই একটি পরমাণুর ভর এইটা, তাহলে এতগুলি পরমাণুর ভর কত? একটির এতটা ইন্টু এতটা করলে একটি পরমাণু, এটাকে মাল্টিপল করলে এটা মাল্টিপল করলে হয় 10 আর এটা 10, তার মানে দাঁড়াচ্ছে 16 গ্রাম, নিয়ার অ্যাবাউট 16 গ্রাম অক্সিজেন পরমাণু, 16 গ্রাম অক্সিজেন পরমাণু। ওকে, 16 গ্রাম অক্সিজেন পরমাণু। এইটাকে, এই 16 গ্রামটাকে আবার বলা হয় মোলার পারমাণবিক ভর। মোলার পারমাণবিক ভর। দেখো কি পেলাম আমরা, 1 মোল পরমাণু, এইগুলো প্রবলেম করবার ক্ষেত্রে খুব কাজে লাগে। আমরা শুধু শিখেছি, আমরা বললাম যে 1 মোল অক্সিজেন পরমাণু সমান এতটি অক্সিজেন পরমাণু, একটি পরমাণুর ভর এইটা, তাহলে এতগুলি পরমাণু অর্থাৎ 1 মোল পরমাণুর ভর কত হবে? 16 গ্রাম। 1 মোল পরমাণুর যা ভর সেটাকে আমরা বলছি মোলার আণবিক ভর। মোলার আণবিক ভর, মোল, সেটাকে আমরা বলছি 1 মোল পরমাণুর ভর হচ্ছে কি এত মোলার পারমাণবিক ভর। ওকে, আচ্ছা, তোমাদের দিকে এইটা থাকলো 1 মোল সি পরমাণু, কার্বন পরমাণু। ওকে, তোমরা নিজেরা ট্রাই করো, কতগুলো কার্বন পরমাণু, প্রথম প্রশ্ন। ওকে, ট্রাই করো। নেক্সট, কত গ্রাম কার্বন পরমাণু? কার্বন পরমাণু, পুরো কনসেপ্টটা যা যা শেখানো হলো এইটা ট্রাই করো, তারপরে নেক্সট কনসেপ্টে আসবে। পজ করে পুরোটা এটা ট্রাই করো, তারপরে স্টেপে আসবে, তাহলে দেখবে একদম ক্লিয়ার হবে। ওকে, তাহলে এটা হলো স্টেপটা। আচ্ছা, এখানটা থেকে আরেকটা, এটা কি পেয়েছি? একটি অক্সিজেন পরমাণুর ভর, একটি অক্সিজেন পরমাণুর ভর পেয়েছি। এটা কিভাবে পেয়েছি দেখিয়েছি আমরা, যদি ক্লিয়ার না হয়ে থাকে আরেকবার রিওয়াইন্ড করে দেখে তারপরে করো। হচ্ছে ক্লিয়ার? ডাটা ক্লিয়ার? তাহলে এই লাইনটা হচ্ছে। আচ্ছা, এবার আরেকটা ডাটা দিই, 1 AMU ক্যালকুলেশন করে দেখা গেছে, এটা কি 1 AMU, বা এটাকে আমরা বলি 1U সমান কি AMU। কি বলা হচ্ছে AMU? অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট। AMU সমান 1U, আমরা অনেক সময় লিখি AMU কে ছোট কথা 1U লিখছি। ওকে, অ্যাটমিক মাস ইউনিট মানে কি, আমরা তো বাজারে আলু পেঁয়াজের মতো দাড়িপাল্লা দিয়ে পরিমাপ করতে পারি না, সেই জন্য একটা ছোট একক ধরা হয়েছে ভরের, পারমাণবিক ভর পরিমাপের, সেটাকে আমরা বলছি AMU। তাহলে AMU একটা ভর পরিমাপের একক, সমান এর মানটা ক্যালকুলেট করা হয়েছে, তুমি শুধু মনে রাখো 1.7 ইন্টু 10⁻⁻24 গ্রাম, নিয়ার অ্যাবাউট। এটা অ্যাকচুয়ালি ভ্যালুতে ধরা 1.6625 ইন্টু 10⁻24 মাইনাস অফ,
এটাকে আমরা বলছি, এই ভ্যালুটা খেয়াল রাখো। তাহলে 1 ইউ এএমইউ বা 1 ইউ সমান কত? 1.67 10^24। ক্লিয়ার? এবারে বলো, তাহলে 1 এএমইউ যদি এটা হয়, তাহলে এটাকে আমি যদি এএমইউতে লিখি, তাহলে গ্রাম থেকে এএমইউ যেতে গেলে 1.67 10^24 দিয়ে ভাগ করব, ভাগ করলে এটা দাঁড়াচ্ছে আবার এএমইউ। ক্লিয়ার হয়েছে কিনা বলো? একটি অক্সিজেন পরমাণুর ভর গ্রামে লিখলে এটা লিখলাম, এএমইউতে লিখলে 16 এএমইউ লিখলাম। হয়েছে? ওকে, আচ্ছা দেখো আরেকটা কথা বলি, হলো? ক্লিয়ার হলো? এই এএমইউটাকে কনভার্ট করে যদি তুমি গ্রাম লিখে দাও, তাহলেই সেটা হয়ে যাবে মোলার পারমাণবিক ভর। ওকে, ক্লিয়ার হয়েছে? পুরো বিষয়টা ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে এটা 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 করেছো, এটাকে কত এএমইউ করে দাও, কত এএমইউ করে দাও পরমাণু, কত এএমইউ কার্বন পরমাণু। ওকে, করলে তাহলে আমরা এই অংশটা কিন্তু একটু তুলে রাখবে, মানে কি পেলাম আলটিমেটলি 1 মোল পরমাণু সমান 6.022 × 10⁻23টি পরমাণু। ওকে, সমান তার পারমাণবিক মোলার পারমাণবিক ভর বা পারমাণবিক ভর। পারমাণবিক ভর কত? সেটার পারমাণবিক ভর, যেমন অক্সিজেন ক্ষেত্রে আমরা বের করেছি 16 গ্রাম। এই 16 গ্রাম অক্সিজেন পরমাণুকে আবার আমরা বলি মোলার পারমাণবিক ভর। ওকে, ক্লিয়ার হয়েছে? এই পুরোটার যদি আয়তন পরিমাপ করা হয় এসটিপিতে, ওকে, আয়তন হয় মনে রাখতে হবে 22.4 লিটার, 22.4 লিটার। এই কনসেপ্টের বাইরে এখানে কোনো প্রবলেম থাকবে না, যে কনসেপ্টটা আমি লিখলাম এই কনসেপ্টের বাইরে কোনো প্রবলেম থাকবে না। ওকে, চলো এটাকে ছোট্ট করে আমি একটা বক্স করে লিখে দেওয়ার চেষ্টা করছি, তুমি যে কোনো ক্ষেত্রে এটা করতে পারবে। কি? কি বললাম? 1 মোল পরমাণু যে কোনো, ওকে, সমান 6.022 × 10⁻23 টিতে বললে এতগুলি পরমাণু। ওকে, সমান গ্রাম পারমাণবিক ভর, পারমাণবিক ভর সমান আয়তনে বললে 22.4 লিটার। অর্থাৎ যে কোনো ক্ষেত্রে আমাকে যদি তার মোল, তার পরমাণু সংখ্যায় জিজ্ঞেস করে, তার গ্রামে জিজ্ঞেস করে, তার আয়তনে জিজ্ঞেস করে, আমরা এই কনসেপ্টটাকে কাজে লাগাবো যে কোনো ক্ষেত্রে। ওকে, এটা যদি অণুর ক্ষেত্রে হয়, অণুর ক্ষেত্রে আমরা চলে আসি এবার। পরমাণুর ক্ষেত্রে ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবারে অণুর ক্ষেত্রে দেখে নিই কী হচ্ছে এই পুরো কনসেপ্টটা। চলো তাহলে 1 মোল অণু সমান কি বলবে? সেম 6.022 × 10⁻23 টি অণু। ওকে, আচ্ছা অক্সিজেনের ক্ষেত্রে বলি, অক্সিজেন অণু, এটা অক্সিজেনের অণু। অক্সিজেন অণু কটা পরমাণু আছে? 2টি পরমাণু। অক্সিজেন অণু পরমাণুটা কত আছে? 2টি পরমাণু নিয়ে গঠিত। আচ্ছা, ওকে, আচ্ছা এবারে আমি বলছি অক্সিজেন পরমাণুর অক্সিজেন অণুর ভর আমি বলছি, একটি অক্সিজেন অণুর ভর আমি ক্যালকুলেট করছি। তাহলে 2 × একটি পরমাণুর ভর, পরমাণুর ভর, চলো একটি পরমাণুর ভর এক্ষুনি ক্যালকুলেট করেছি 16 × 1.67 × 10⁻24 গ্রাম। একটি অণুর ভর সমান একটি পরমাণুর ভরকে যটা অণুতে পরমাণু আছে তত দিয়ে গুণ করে দিলাম। এখানে অক্সিজেন অণুতে কটা পরমাণু আছে? 2টি পরমাণু, তাহলে 2 দিয়ে গুণ করেছি, দ্যাট ইজ গ্রাম। এটাকে যদি এএমইউতে বলি, এই দুটাই গুণ করে 32, আর এই পুরো অংশটা ছিল এএমইউ,
তাহলে আবার বলতে পারি 32 AMU। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবারে বলো, আমি 1 মোল অক্সিজেন অণু সমান পেয়েছি এতটি অণু সমান, যদি আমি গ্রামে বলি, কি বলেছি, এই যে AMU পর্যন্ত ক্যালকুলেট করবার পর এইটাকে তুলে গ্রাম বসিয়ে দাও, তাহলে কত হবে? 32 গ্রাম অক্সিজেন অণু। ক্লিয়ার? আচ্ছা, এবারে যদি লিটারে বলি, কি বলবে? 22.4 লিটার। 22.4 লিটার। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, চলো চলো। আচ্ছা স্যার, প্রতিটা ক্ষেত্রে কি আমরা এইরকম করে এরকম করে ক্যালকুলেট করবো? না, তুমি শুধু মনে রাখবে এই অংশটা, এইখানটা কি করে বের করবে, তার জন্য ছোট্ট একটা প্রসেস শিখিয়ে দেবো আমি, ছোট্ট একটা প্রসেস। তাহলে মোল থেকে সংখ্যায় লিখতে শিখলে, আচ্ছা সংখ্যা থেকে গ্রামে লিখতে পারবে, গ্রাম থেকে আবার যদি বলা হয় লিটার, সবসময় 22.4 লিটার। মোল পরিমাণ যে কোনো আয়তনে আয়তন হবে 22.4 লিটার। 22.4 লিটার হলো? ক্লিয়ার হয়েছে? মোল সংখ্যা মানেই অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যাকে গ্রামে করলে যদি এটা অণুতে থাকে, তাহলে যে ভরটা বেরোলো এটাকে আমরা বলি, এটাকে আবার সেটার ক্ষেত্রে কি বলেছিলাম, এটাকে মোলার পারমাণবিক ভর, এটাকে বলছি মোলার আণবিক ভর। আণবিক ভর। ক্লিয়ার হলো? মোলার আণবিক ভর। ক্লিয়ার হয়েছে? চলো, এক্ষেত্রে তোমাকে আরেকটি কনসেপ্ট আমি একটু শিখিয়ে দিই। এই ক্ষেত্রে স্যার প্রতি ক্ষেত্রে কি আমরা এরকম করে মোল 1.67 করে ক্যালকুলেট করবো? না, করতে হবে না। কীরকম? যেমন ধরো নাইট্রোজেন একটি অণু, এর ক্ষেত্রে, অণুর ক্ষেত্রে এবং পরমাণুর ক্ষেত্রে এটা লেখো। নাইট্রোজেন পরমাণুর ক্ষেত্রে এই লাইনটা লেখো, কি হবে? অণুর ক্ষেত্রে এই লাইনটা লেখো, কি হবে? তাহলে স্যার এই গ্রামটা কি করে ক্যালকুলেট করব? তোমাকে দেওয়া থাকবে পারমাণবিক ভর, নাইট্রোজেনের পারমাণবিক ভর দেওয়া থাকবে 14। ওকে, এবারে তুমি প্রথমত পরমাণুর ক্ষেত্রে লেখো, ট্রাই করো, পারমাণবিক ভর দেওয়া থাকবে, তোমাকে পারমাণবিক ভর 14 দেওয়া আছে, তার মানে তুমি লিখবে 1 মোল নাইট্রোজেন পরমাণু, এইভাবে লিখবে, কিন্তু পরমাণু সমান কটি পরমাণু সংখ্যায়, এন আমি এম দিয়ে লিখে দিচ্ছি, এটা দ্যাট ইজ ইকুয়াল টু এন। এন অ্যাভোগাড্রোর সংখ্যা এন এ 6.022, বারবার এটা লিখবো না, 10⁻23 টি। এন, এন মানে কিন্তু এন এ, নট নাইট্রোজেন, এন এ সংখ্যক মানে এই সংখ্যক, টি নাইট্রোজেন পরমাণু। ওকে, এবারে গ্রামে বলছি, কত বলবে? নাইট্রোজেনে যে পারমাণবিক ভর দেওয়া আছে 14, তাহলে সেটাকে গ্রামে লিখে দাও, 14 গ্রাম নাইট্রোজেন, 14 গ্রাম নাইট্রোজেন পরমাণু। এবারে বলছে আয়তনে কত হবে? 22.4 লিটার। বলো ক্লিয়ার হয়েছে কিনা? এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা? এইবারে যদি তোমাকে বলে নাইট্রোজেনের ক্ষেত্রে, অণুর ক্ষেত্রেটা লেখো, তুমি কি লিখবে? নাইট্রোজেন 1 মোল নাইট্রোজেন অণু সমান 6 লিখছি না, অ্যাভোগাড্রোর সংখ্যক এতটি নাইট্রোজেন অণু সমান। এবারে বলছি কত, এটা আণবিক ওজন লিখবো। আণবিক ওজন মানে নাইট্রোজেনের কটা অণু আছে? 2টো অণু, তাহলে একটার 14, দুটোর জন্য ইন্টু 2, দ্যাট ইজ 28। এটা দেওয়া থাকবে তোমাকে 14, মনে রাখতে হবে না, এগুলো তোমাদের ক্ষেত্রে পারমাণবিক ভর প্রত্যেকটার ক্ষেত্রে তোমাকে অঙ্ক করবার ক্ষেত্রে দেওয়া থাকবে, আর প্র্যাকটিস করতে করতে কিছু তো মনে থাকবেই। তাহলে 14 × 2 দ্যাট ইজ ইকুয়াল টু 28 গ্রাম N2 অণু। আয়তনে বললে 22.4 লিটার। ওকে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তোমাদের জন্য একটা দেবো, তোমাদের জন্য একটা দিতে হবে, চলো সিম্পল একটা দিয়ে দিই। চলো, এটা থাকলো, এটা তোলা হয়েছে, এটা আমাদের ক্ষেত্রে হলো। এবারে আমাদের জন্য একটা দিয়ে দেওয়া হোক, হাইড্রোজেন এর পরমাণুর ক্ষেত্রে এটা লেখো, অণুর ক্ষেত্রে এটা লেখো। হচ্ছে প্রশ্নটা ক্লিয়ার? পরমাণুর জন্য এটা লেখো, অক্সিজেন, যেখানে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 পারমাণবিক ভর 1 দেওয়া থাকলো। হয়েছে? চলো,
আসছি আমরা এবার একটা প্রবলেমে আসি। আমাকে বলেছে ফার্স্ট প্রবলেম করতে করতে পুরো বিষয়টা ঠিকঠাক হয়ে যাবে এই কনসেপ্টটা থেকে। দেখো বলেছে 64 গ্রাম অক্সিজেন অণুর মোল সংখ্যা কত? মোল সংখ্যা কত? আচ্ছা, এটা প্রশ্ন। তাহলে অক্সিজেন অণু বলেছে, ওকে। তাহলে 1 মোল অক্সিজেন অণু সমান গ্রাম লিখলে কত লিখবে? অক্সিজেনের পারমাণবিক ওজন 16, তাহলে কত গ্রাম লিখবে? অনুমানে অক্সিজেন 2টো পরমাণু নিয়ে গঠিত, তাহলে আণবিক ওজন কত? 16 × 2, এটা পারমাণবিক ওজন। এবার আণবিক ওজন কিভাবে বের করছি? যেহেতু পারমাণবিক ওজন 16 দেওয়া আছে, 2টো পরমাণু নিয়ে গঠিত, তাহলে পারমাণবিক ওজন থেকে আণবিক ওজন ক্যালকুলেট করতে গেলে 16 গুণিতক, যেহেতু 2টো পরমাণু নিয়ে অণুটা গঠিত, 16 গুণিতক 2, দ্যাট ইজ 32। তাহলে এখানে কত হবে? 32 গ্রাম অক্সিজেন অণু, ওকে। এবারে বলো, তাহলে 32 গ্রাম যদি 1 মোল হয়, 64 গ্রাম অক্সিজেন অণু সমান কত হবে? 64 ভাজিতক 32 এত মোল সমান কত? 2 মোল অক্সিজেন অণু। ক্লিয়ার হচ্ছে? এটা কি ম্যাথমেটিক্সে মনে রাখো। এখান থেকে একটা ফর্মুলা পেয়ে গেলাম। কি ফর্মুলা পেলাম? ফর্মুলাটা কি পেলাম? দেখো, তোমাকে দেওয়া ভর কত ছিল? ভর দেওয়া আছে, দেওয়া ভর কত? ভর দেওয়া আছে, দেওয়া ভর দেওয়া ছিল 64 গ্রাম। আণবিক ভর কত আছে? আণবিক ভর কত তুমি ক্যালকুলেট করলে? আণবিক ভর 32 গ্রাম। তোমাকে মোল সংখ্যা নির্ণয় করতে বললো, মোল সংখ্যা নির্ণয় করতে বললে মোল সংখ্যাকে আমরা স্মল এন দ্বারা ডিফাইন করব। স্মল সংখ্যাকে স্মল এন দ্বারা ডিফাইন করছি। স্মল সংখ্যা সমান কি পাবে? দেওয়া। কিভাবে ক্যালকুলেট করবে? এত ক্যালকুলেট করতে হবে না, শুধু দেওয়া থাকবে দেওয়া ভর বাই আণবিক ভর। ক্যালকুলেট করলে দেওয়া ভর কত ছিল? 64। আণবিক ভর কত ছিল? 32 সমান কত? 2 মোল। বলো, তাহলে এই ইকুয়েশনটা তুমি পেয়ে গেলে। তাহলে আমাকে এরপর থেকে যখনই এই রকম অঙ্ক দেওয়া থাকবে, সিম্পল এই লজিকটা ক্যালকুলেট করব, এই লজিকটা ব্যবহার করব, হবে। ওকে, ক্লিয়ার? চলো এরকম লজিক দিয়ে একটা অঙ্ক করে নিই পট করে। লজিকটা যেহেতু শিখে গেছো তাহলে তুলে নিয়েছিলে, চলো দেখে নিই চট করে প্রবলেম। আমরা এই চ্যাপ্টারে কিন্তু প্রবলেম করতে করতে কনসেপ্টটাকে একদম ক্লিয়ার করে নেব। বলে দেওয়া আছে 24 গ্রাম কার্বন পরমাণুর মোল সংখ্যা কত? মোল সংখ্যা কত? করো, ট্রাই করো। পোজ করে ট্রাই করেছো? দেখো, মোল সংখ্যা n সমান কি? দেওয়া ভর কত? 24 গ্রাম। কার্বনের পারমাণবিক ভর কত বের করেছি? 12 গ্রাম সমান কত? 2 মোল। ওকে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, চলো আবার একটা, এবারে আসছি। আমাকে বলেছে 44 গ্রাম CO2 তে 1 মোল সংখ্যা নির্ণয় করো। ওকে, 2 অক্সিজেন পরমাণু সংখ্যা নির্ণয় করো। পরমাণু সংখ্যা। 3 কার্বন পরমাণু সংখ্যা। দেখো, অক্সিজেন পরমাণু সংখ্যা, কার্বন পরমাণু সংখ্যা নির্ণয় করতে বলেছে। প্রথমত সি এর পারমাণবিক ভর 12, অক্সিজেনের পারমাণবিক ভর 16, এটা দেওয়া আছে, দেওয়া থাকবে পারমাণবিক ভর, এটা দেওয়া আছে। ওকে, তাহলে প্রথম 44 গ্রাম CO2 তে মোল সংখ্যা, কার মোল? অক্সিজেনের, কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা কত? ওকে, তাহলে দেখো, তাহলে আমি কি বলেছি? মোল সংখ্যা নির্ণয় করতে গেলে n সমান দেওয়া ভর বাই আণবিক ভর। দেওয়া ভর কত? W = 44,
ওকে, আণবিক ভর কত? দেখো CO2-র আণবিক ভর কিভাবে নির্ণয় করছি? আণবিক ভর কিভাবে নির্ণয় করছি? দেখো দেওয়া আছে, কিভাবে নির্ণয় করব? কার্বন ডাইঅক্সাইড, কার্বন কটা আছে? CO2, কার্বন পরমাণু কটা আছে? একটা। কার্বনের পারমাণবিক ভর কত? 12, তাহলে 12 গুণিত একটা পরমাণু আছে তাই 1 ইন্টু প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর 16, কটা পরমাণু আছে? 2টো, তাই ইন্টু 2। আর কিছু আছে? ক্যালকুলেশনটা ক্লিয়ার হলো। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর ক্যালকুলেট করছি কি, কার্বন পরমাণু কটা? একটি। কার্বনের পারমাণবিক ভর কত? 12 ইন্টু কত? তাই 1, যেহেতু একটা ছিল। অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16, কটা আছে? 2টো আছে, তাই 16 ইন্টু 2, দুটোকে যোগ করে দেবো যতগুলো আছে। ক্লিয়ার? তার মানে 12 প্লাস 32 দ্যাট ইজ ইজিক্যাল টু 44 হয়েছে, দ্যাট ইজ 44। কটা হচ্ছে? 1 মোল। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? 1 মোল। আচ্ছা, এখান থেকে যেহেতু এটা শিখলাম এইমাত্র, আমরা আরেকটা দেখে নিই একটু। H2SO4 এর তোমাকে আণবিক ভর ক্যালকুলেট করতে বললো, ট্রাই করো, নিজেরা ট্রাই করো, ট্রাই করে তারপর প্রবলেমে আসবে। আচ্ছা, এখানে আমি বলে দিই, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, সালফার হচ্ছে 32, অক্সিজেন 16। এই আণবিক ভরটা ক্যালকুলেট করো, করে নাও, করে দেখে নেবে এটা, এই প্র্যাকটিসটা করে নাও, তারপরে আমি পরের কনসেপ্টে তোমরা আসবে। এটা করে নেওয়ার পজ করে ট্রাই করো, তারপরে এখানে আসবে, পজ করে ট্রাই করো, তারপরে এখানে আসবে। আচ্ছা, ট্রাই করে নিয়েছো, চলো। 2 কি বলেছে? অক্সিজেন পরমাণুর সংখ্যা, অক্সিজেন পরমাণুর সংখ্যা। চলো, 1 মোল CO2 সমান সংখ্যায় বলো Na সংখ্যক CO2 অণু। এটা লিখতে পেরেছি, এটা বুঝেছি। 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে Na মানে কত? Na মানে আমি লিখছি না, 6.022 ইন্টু বারবার লিখবো না, 23T। ওকে, অ্যাভোগাড্রো সংখ্যক হয়েছে অণু। এটা ক্লিয়ার? আচ্ছা, প্রশ্ন করেছে অক্সিজেন পরমাণু কত আছে? 44 গ্রামে। আচ্ছা, 1 মোল CO2 মানে কত সংখ্যক কার্বন ডাইঅক্সাইড অণু? অ্যাভোগাড্রো সংখ্যক। আচ্ছা, 44 গ্রাম মানে কত মোল বেরিয়েছে? 1 মোল। তার মানে 1 মোল লিখলেই হবে, যদি অন্যটা থাকতো অন্য কিছু করতে। ওকে, আচ্ছা, এবারে বলো একটি CO2 অণুতে অক্সিজেন পরমাণু কটা আছে? আর বলো একটি CO2 অণুতে, কার্বন ডাইঅক্সাইডের চিহ্ন দেখে বলো এই চিহ্নতে একটা কার্বন ডাইঅক্সাইডের অণুতে কতগুলো অক্সিজেন পরমাণু আছে? 2টি। 1 মোল CO2 মানে কতগুলো কার্বন ডাইঅক্সাইড অণু আছে? অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে এই একটি কার্বন অণুতে যদি 2টি পরমাণু থাকে, Na 1 মোলে কতগুলো কার্বন ডাইঅক্সাইড পরমাণু অণু আছে? Na সংখ্যক 1 মোলে। তাহলে এতটি অণুতে অক্সিজেন পরমাণু কত থাকবে? 2 ইন্টু Na। ক্লিয়ার হলো কি হলো না? একটি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা 2। 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে কতগুলো কার্বন ডাইঅক্সাইড অণু আছে? Na সংখ্যক। তাহলে Na তে কত থাকবে? 2 ইন্টু Na। তাহলে এর উত্তরটা হবে 2 ইন্টু Na। Na এর ভ্যালু বসাতে পারো, 2 ইন্টু 10⁻23T। ওকে, এবারে বলো একটি কার্বন ডাইঅক্সাইড অণুতে, পরেরটা পারবে কিনা বলে, কার্বন ডাইঅক্সাইডের পরমাণু জানতে চেয়েছি। কার্বন ডাইঅক্সাইডের পরমাণু কটা আছে? কার্বন ডাইঅক্সাইড পরমাণু একটি, কার্বনের পরমাণু আছে একটি। তাহলে 1 মোল মানে কটা? Na-টা, তার মানে পরমাণুর সংখ্যা কটা হবে? Na-টা, দ্যাট ইজ কার্বন ডাইঅক্সাইড পরমাণুর সংখ্যা Na। বলো ক্লিয়ার হয়েছে? বলো ক্লিয়ার হয়েছে? ওকে, প্রবলেমটা ক্লিয়ার হয়েছে? চলো এইবারে প্রবলেমটা আমরা দিয়ে দিই। আরেকটা প্রবলেম দেখে নিই প্রবলেমটা। বলেছে 49 গ্রাম H2SO4A 1 নম্বর মোল সংখ্যা, কার? মোল সংখ্যা N। 2 বলেছে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন পরমাণু সংখ্যা, ওকে। 3 আয়তন। এই 3টে নির্ণয় করতে বললো, ওকে।
চলো আমরা এটা ক্যালকুলেট করে নিয়েছিলাম, শুধু আমি দেখাচ্ছি কি 1 × 2 প্লাস 32 প্লাস 16, একটু পরিষ্কার করে লিখুন স্যার, বোঝা যাচ্ছে না। আচ্ছা 1 ইন্টু দুটো পরমাণু প্লাস সালফার 32 প্লাস একটাই ছিল 16 একটা পারমাণবিক ইন্টু 4 যোগ করো 2 প্লাস 32 প্লাস 64 সমান 98। এইটার ক্ষেত্রে কি লিখবে, একদম আমি একটা লাইন লিখি, প্রথম যে লাইনটা শিখেছি 1 মোল, আগে আগে এরকম লিখতে শেখো, 1 মোল H2SO4, বলো কত সংখ্যক H2SO4? 6.022 ইন্টু 10⁻23 T H2SO4, ওকে, সমান কি 98 গ্রাম H2SO4। এটা নিয়ে কোনো কনফিউশন? অণু, এতটি অণু, আণবিক ওজন বেরিয়েছে এত, তাহলে এত গ্রাম H2SO4 সমান 22.4 লিটার H2SO4। এবারে বলো পরপর 49, আমি পেয়েছি 98 গ্রাম H2SO4 মানে 1 মোল। আচ্ছা এখান থেকে 49 মানে মোল সংখ্যা ফাইন্ড আউট করতে বলেছে। দেওয়া ভর কত পেয়েছি, W/M, দেওয়া ভর কত 49, আণবিক ভর কত 98, তার মানে 1/2 মোল। ওকে হচ্ছে, আচ্ছা 1/2 মোল। এবারে বলো H2SO4 কত পরমাণু আছে? H2SO4 পরমাণু সংখ্যা কত? H পরমাণু কটা? 1 অণুতে 2টি, তাহলে 1 মোলে কটা? হাফ মোলে কটা থাকবে? ইন্টু হাফ মোল, হাফ ইন্টু Na। 1 মোলে যদি এত সংখ্যক অণু থাকে, 1 মোল H2SO4 অণুর সংখ্যা Na, তাহলে হাফ মোলে অণুর সংখ্যা Na/2 H2SO4 অণু। একটি অণুতে 2টি, তাহলে এতগুলো অণুতে কটে? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে। আচ্ছা এবার বলি সালফার। সালফার কটা আছে? একটিই আছে, তাহলে সালফার পরমাণুর ক্ষেত্রে হবে হাফ ইন্টু Na। অক্সিজেন পরমাণুর ক্ষেত্রে হবে 4 ইন্টু হাফ ইন্টু Na। বলো ক্লিয়ার? আয়তন 1 মোলের ক্ষেত্রে 22.4 লিটার, 1 মোল সালফিউরিক অ্যাসিডের 22.4 লিটার। এখানে কত মোল আছে? 49 H2SO4 মানে কত মোল? হাফ মোল, তাহলে হাফ মোলের আয়তন কত? 1 মোলের আয়তন 22.4 লিটার, 49 গ্রাম H2SO4, 49 গ্রাম H2SO4 মানে হাফ মোল, হাফ মোলের 11.2 লিটার। সিম্পল ম্যাথমেটিক্স ঐকিক নিয়মে। বলো ক্লিয়ার হয়েছে? হয়েছে ক্লিয়ার? চলো আসি পরের কনসেপ্টে। শুধু 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 প্রবলেমগুলো করতে করতেই আমাদের ক্ষেত্রে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আসছি, বলছে 1 মোল CaCl2 তে Ca++ এবং Cl- আয়ন সংখ্যা নির্ণয় করো। আয়ন সংখ্যা নির্ণয় করো। আমরা কিন্তু একটি ফর্মুলা শিখিয়েছি, সেটা হচ্ছে কি আণবিক ভর, তার মোল সংখ্যা, এই কনসেপ্টটা সবসময় কাজে লাগাতে হবে। চলো আচ্ছা, CaCl2 বিশ্লেষিত হয়ে তৈরি করে Ca++ প্লাস Cl- উইথ 2। এটা ক্লিয়ার? আচ্ছা 1 মোল CaCl2, বলো আগে 1 মোল CaCl2 সমান 6.022 ইন্টু 10⁻23 T অণু CaCl2। ওকে ওকে, এবারে এটা একটি CaCl2 থেকে কটা তুমি ক্যালসিয়াম আয়ন পাচ্ছ? একটি CaCl2
থেকে Ca++ একটি আয়ন পাওয়া যায়। 1 মোল আছে মানে কটা পাবে? তার মানে পাবে 6.022 1 মোল CaCO2 থেকে, তাহলে CaCl2 থেকে পাবে ইন্টু 10⁻23T Ca++। এটা ক্লিয়ার হলো কিনা বলো? যদি বলে 1 মোল, আর প্রশ্ন করেছে Cl মাইনাস কত, একটি অণু থেকে কটি Cl মাইনাস আয়ন পাচ্ছ? 2টি। তাহলে 1 মোল থেকে কটি পাবে? 1 মোল CaCl2 থেকে Cl আয়ন পাওয়া যায়, আয়ন পাওয়া যাবে কত? 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23T। বলো ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? হচ্ছে? আচ্ছা, এরপরে আসছি আরেকটি। এরকম প্রশ্ন দেখতে পাবে, 1 মিলিমোল NH3 সমান কতগুলি NH3 অণু? 1 মিলিমোল NH3 সমান কতগুলি NH3? চলো এখানটাতে একটি কথা, 1 মিলিমোল সমান 10⁻³ মোল। এবারে আশা করি অঙ্কটা হবে, এই কনসেপ্টটা দিলে অঙ্কটা হবে। ট্রাই করো, পজ করে ট্রাই করো, হয়ে যাবে। হয়েছে? ট্রাই করেছো? পজ করে ট্রাই করেছো? দেখে নাও। তাহলে 1 মোল সমান 1 মোল NH3 সমান কত? Na সংখ্যক NH3, তাহলে 10⁻³ মোল মানে 1 মিলিমোল, মানে 1 মিলিমোল সমান কত হবে? NH3 সমান কত হবে? Na ইন্টু 10⁻³ NH3। বলো ক্লিয়ার হয়েছে এটা? ওকে, 1 মিলিমোল সমান 10⁻³ মোল, তার মানে 1 মোলে Na সংখ্যক, তাহলে 10⁻³ মোলে, দ্যাট ইজ ইজিক্যাল টু দাঁড়াচ্ছে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 10⁻³ NH3 সমান 6.022 ইন্টু 10⁻, এই 23 মাইনাস 3 তার মানে 20 T NH3 অনু। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে এটা? চলো পজ করে ট্রাই তুলে নাও। চলো নেক্সট প্রবলেমে আমরা আসি। নেক্সট প্রবলেম হ্যাঁ, বলেছি 44.8 লিটার কোনো গ্যাসের ভর বলে দেওয়া হলো 88 গ্রাম। বুঝছি? তার আণবিক ভর কত? আরেকটা প্রশ্ন বলেছে যৌগটির নাম কি? যৌগটির নাম কি? ওকে, যৌগটির নাম কি? কি বলেছে? এত লিটার আণবিক ভর, এত অবভিয়াসলি এসটিপিতে আমরা শিখেছি, এসটিপিতে 22.4 লিটার আয়তনের পরিমাণ, বা এইটাকে আমরা বলেছিলাম মোলার আয়তন। মোলার আয়তন সমানই আমি বলেছিলাম, উল্টে বলছি দেখো, আমরা বলেছিলাম 1 মোল পরিমাণ সমান অ্যাভোগাড্রো সংখ্যক সমান আণবিক ভর বা পারমাণবিক ভর সমান 22.4 লিটার এসটিপিতে। তাহলে উল্টে বলছি, পরিমাণ সমান 1 মোল সমান আণবিক গ্রাম আণবিক ভর। ওকে, আচ্ছা, তাহলে 22.4 লিটার সমান 1 মোল সমান গ্রাম আণবিক ভর। এখানে কত বলেছে? 44.8 লিটার, সরি লিটার লিখেছি, ভর, লিটারের ভর 88 গ্রাম। তার মানে 22.4 লিটারের যা ভর হবে
তাই হবে গ্রাম আণবিক ভর বা আণবিক ভর। আচ্ছা, তাহলে এটা কত হবে 22.4, 22.4 ক্ষেত্রে 44.8 ক্ষেত্রে 88, 22.4 ক্ষেত্রে কাটাকাটি করলে 44 গ্রাম। তাহলে ওইটার আণবিক ভর কত হলো? যা 22.4 লিটারে ভর বেরোবে সেটাই আণবিক ভর, আণবিক ভর। ওকে, আচ্ছা, এবারে বলছি 44 গ্রাম কার আণবিক ভর? যৌগটির নাম কি? দ্যাট ইজ CO2, কার্বন ডাইঅক্সাইড। ওকে, এখানে তোমাদের বইয়ে কতগুলো সংজ্ঞা আছে, সংজ্ঞাগুলো একটু সম্পর্কে বলে নিই। এতটা পর্যন্ত আপাতত তোমাদের প্রবলেম হয়ে যাবে। যতগুলো প্রবলেম, যে কনসেপ্টগুলো বললাম সেই কনসেপ্টে তোমাদের যতগুলো বইয়ে বা কনসেপ্টের প্রবলেমগুলো বললাম তাতে আপাতত তোমাদের হয়ে যাবে। তবে এক্ষেত্রে কিছু সংজ্ঞা আছে, যেমন সিম্পল তোমাকে প্রশ্ন করা হয় মোল কাকে বলে? মোল তুমি কি বলবে? তুমি শিখেছো 6.022 ইন্টু 10⁻23 টি সংখ্যক। তুমি বলবে না 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক পরিমাণে কেই 1 মোল বলে। ওকে, এত মোল অণু বলতে কি বলবে তুমি? 6.022 ইন্টু 10⁻23 টি অণু। পরমাণু বললে পরমাণু, আয়ন বললে আয়ন। আচ্ছা, তাহলে কি বলবে সংখ্যাটা? না যে পরিমাণে 6.022 ইন্টু 10⁻23 পরিমাণ পদার্থ থাকে তাকে 1 মোল বলে। ক্লিয়ার? আচ্ছা, বা এভাবেও বলতে পারো তার আণবিক, যদি অণুতে বলো তাহলে আণবিক ভর, গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর, পারমাণবিক ভর। এইটাকে আমরা বলেছিলাম মোলার আণবিক ভর, মোলার আণবিক ভর বা মোলার পারমাণবিক ভর। ওকে, আচ্ছা, এটাকে আবার বলেছিলাম 22.4 লিটার। যে কোনোভাবে সংজ্ঞা বলতে পারো। ওকে, তবে এই সংজ্ঞাটা তুমি বলবে। ওকে, চলো এবারে আসছি, তোমাদের বইয়ে থাকবে AMU কাকে বলে। সংজ্ঞা মুখস্থ করতে হবে না, আমি বলি সংজ্ঞা মুখস্থ করতে হবে না, তুমি সংজ্ঞাটা লিখবে। তুমি নিজে লিখবার পর দেখে নাও বইয়ের সাথে তোমার ঠিক মিলছে কিনা। তুমি সংজ্ঞা লিখবার পর দেখে নাও। আচ্ছা, একটু আগে আমি বের করেছি, তোমরা বের করেছিলে, দেখো একটি কার্বন পরমাণুর ভর বের করেছিলে, বেরিয়েছিল 12 গুণিতক 1.67 ইন্টু 10⁻24 গ্রাম বেরিয়েছিল। সমান লিখেছিলে এই অংশটাকে তুলে 12 AMU, কারণ 1 AMU সমান ছিল 1.67 ইন্টু -10⁻24, 1.67 ইন্টু 10⁻24 গ্রাম। ওকে, তাহলে এখান থেকে আমি যদি বলি 1 AMU সমান লিখবে 1/12 এদিকে এলে ইন্টু একটি কার্বন পরমাণুর ভর। তাহলে 1 AMU যদি তুমি বলো, কি বলবে? AMU এর সংজ্ঞা বলছো না, একটি কার্বন পরমাণুর ভরের তুলনায় একটি কার্বন পরমাণুর ভর এর 1/12 অংশকে 1 AMU বলে। হচ্ছে কোনো একটি কার্বন পরমাণু, এটা কোন কার্বন পরমাণু? এটা আমি 12 ধরেছিলাম, C12 কার্বন পরমাণুর, একটি কার্বন পরমাণুর ভরের 1/12 অংশকে 1 AMU বলছি। যদি অক্সিজেন স্কেলে বলো তাহলে AMU ক্যালকুলেট করে বেরোবে 16 ইন্টু O16 পরমাণুর ভর, O16 পরমাণুর ভর। তুমি বইয়ে দেখো কোনো পরমাণুর কোনো ক্ষেত্রে 1 AMU সংজ্ঞা যখন বলছো, যদি অক্সিজেন স্কেলে বলো, একটি O16 অক্সিজেন পরমাণু ভরের তুলনায় ভরের 1/16 অংশকে 1 AMU বলে। ওকে, ক্লিয়ার হচ্ছে? চলো আরেকটা জায়গা, আরেকটি অনেক সময় দেওয়া হয় অ্যাভোগাড্রো, এই সংখ্যাটাকে বলা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো
সংখ্যা। প্রশ্ন অনেক সময় দেওয়া হয় একটু অ্যাভোগাড্রো ধ্রুবক, এটা কিন্তু আলাদা জিনিস। অ্যাভোগাড্রো ধ্রুবক, অ্যাভোগাড্রো সংখ্যা এটা কিন্তু মাত্রাহীন, এর কোনো মাত্রা নেই। অ্যাভোগাড্রো সংখ্যার কোনো মাত্রা নেই, সংখ্যা অ্যাজ ইজ সংখ্যা। অ্যাভোগাড্রো ধ্রুবক কি না, ওই যে অ্যাভোগাড্রো সংখ্যা পার মোল সেটাকে বলা হচ্ছে অ্যাভোগাড্রো ধ্রুবক, মানে 6.022 ইন্টু 10⁻23 পার মোল, এটাকে বলা হচ্ছে কি অ্যাভোগাড্রো ধ্রুবক। অ্যাভোগাড্রো ধ্রুবক কি 6.022 ইন্টু 10⁻23 পার মোল, এটাকে বলা হচ্ছে অ্যাভোগাড্রো ধ্রুবক, যার কিন্তু ইউনিট থাকছে, মোল ইউনিট থাকছে। ওকে, তাহলে